অ্যান্ড অনেক দিন পর হাজব্যান্ড বাসায় আসবে, যেহেতু এবারে কুরবানির ঈদের ছুটি পাই নাই। তো এবারে বাসায় এসে হাজব্যান্ড কী করলো আর আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই ভিডিও থাকছে আজকের ভ্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমার ছেলে বারবার উকে দিচ্ছে তার বাবা আসছে কি না। এখন সে বাবা বাবা ডাকতে শিখে গিয়েছে। আর এই যে দেখুন আমার ছেলে কান্না করছে, কারণ পিঁপড়ে পায়ে কামড় দিয়েছে আর খুব কান্না করতেছিল। তো আমি আবার চুলকায় দিতেছিলাম, তো এর মধ্যে কিন্তু তার বাবাও চলে এসছে। তো বারবার যে বাবাকে দেখতেছিল। তারপরে যে তার বাবা হচ্ছে চিতই পিঠা খুবই পছন্দ করে, আর হচ্ছে এখানে খাসির মাংস। তো খাসির মাংস আর চিতই পিঠে যে আমার শাশুড়ি বেড়ে দিচ্ছে, খাওয়া দাওয়া করবে। তো যেহেতু সে ডিফেন্সে জব করে, যার কারণে কোনো দুইটা ঈদে একটা ছুটি পায়। তো রোজার ঈদের ছুটি পেয়েছিল আর সেই ঈদে আসছিল, আমরা সবাই মিলেই ঈদটা করেছিলাম, কিন্তু কোরবানির ঈদে আসতে পারে নাই। তো ঈদের পরে ছুটি পেয়েছে, তো তারপরে চলে আসলো। আসার পরে যে আমাদের বাড়ির সামনে আমের গাছগুলোতে আম প্রায় শেষ। তো অনেকগুলো গাছের ডাল একটু ছাঁটাই করেছিল, তো জঙ্গলের মতন হয়ে গিয়েছিল। আর আমার ছেলে এখানে খেলা করছে, সে মাটি পেলে খুবই আনন্দে খেলা করে। তো এই যে গাছের ডালপাল সব ছাঁটাই করে দিচ্ছিল আমার হাজব্যান্ড। তারপরে এই যে আমি আবার মনে করেছিলাম যে কষ্ট করছি, প্রচণ্ড গরম রোদ, তার জন্য একটু আম কেটে নিয়ে যাই। আমাদের গাছেরই আম, একে বলে হিমসাগর, খুবই মিষ্টি। আমের মৌসুমে আম খাবেন না তো কি খাবেন, প্রচুর পরিমাণে আম খেতে হবে। আর যদি মিষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই। তারপরে প্রচণ্ড গরম পড়তেছিল, আসলে আমি মিস করছিলাম হাজব্যান্ডের কাঁচা আমের শরবত। তো সেটা কিন্তু খুবই টেস্টি হয়। তো এখন তো আমি আসলে ভুল করে ফেলেছি, কাঁচা আমটা যদি আমি ফ্রিজে সংরক্ষণ করতাম তাহলে কিন্তু সেটা খাইতে পারতাম এখন কাঁচা আমের জুস বানিয়ে। তো এই যে আম দেখে আমার ছেলে চলে আসছে, আমার ছেলেকে দেখে মনে হচ্ছে সে প্রচুর কাজ করেছে। দেখুন না কত সুন্দর করে তার বাবার সাথে সে কাজ করছে। ও একদম মাটি পেলে একদম খুবই খুশি হয়ে যায়। তো রুমে নিয়ে যাচ্ছিলাম, চলো বাবা এখানে, গরম কিন্তু সে কোনোভাবেই যাবে না। এই যে তারপরে দেখুন পরিষ্কার করার পর কত সুন্দর হয়েছে, বাইরের আশপাশটা একদম অনেক মানে হয়েছিল, একদম নোংরা হয়েছিল। তারপরে এই যে রান্না করার জন্য গরুর মাংস রান্না করব কোরবানির, তো তার জন্য এই যে আমি হচ্ছে মশলা ভুনিয়ে ভালো করে রান্না করে নিচ্ছিলাম। আর এর মধ্যেই খুশির খবর চলে আসছে বাবার বাসায় যাব। তো ফাইনালি আমার হাতে টিকিট যে দেখতে পাচ্ছেন। তারপরে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সে কী নিয়ে আসছে দেখুন। শ্বশুরবাড়ির শাশুড়ি আর শ্বশুর পান খায় দুজনে, তাদের জন্য পান নিয়ে এসছে। আসলে যে যেটা পেলে খুশি হয় তাকে সেটাই দেওয়া উচিত। তো শুধু পান সুপারি নিয়ে আসেন, এদিকে কিন্তু মিষ্টিও নিয়ে এসেছে। এখানে একদম চমচম রাজবাড়ির খুবই মজার হয় এটা। তো এখানে 3 কেজি মিষ্টি নেওয়া হয়েছে। তো এই তো তারপর আমরা রওনা দিব রাত 10টার দিকে বাসে। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি সিম্পলভাবেই, যেহেতু বাসে চলে যাব রাত্রে। অ্যান্ড এই দিয়ে আমরা ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে বের হয়ে পড়েছি। তো বাবার বাসায় যেতে যেতে কিন্তু 5-6 ঘন্টা সময় লাগে, অনেক দূরের পথ। তো বাবার বাসায় গিয়ে কী করলাম সেটা থাকবে নেক্সট ব্লগে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। নেক্সট ব্লগের